করোনা অতিমারির সময়ে বন্ধ হওয়া কমলাসাগর তারাপুর সীমান্ত হাট ফের খুলতে চলেছে। আজ দুদেশের জেলা পর্যায়ের প্রশাসনিক প্রতিনিধিদের বৈঠক শেষে জানা গেল এই সিদ্ধান্ত। একটি প্রতিবেদন। দুদেশের মানুষের আর্থসামাজিক মান উন্নয়ন, আন্তর্জাতিক চোরাচালান রোধ ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে 2015-তে সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার কসপেশ্বরী কালী মন্দির সংলগ্ন সীমান্ত এলাকায় চালু হয়েছিল কমলাসাগর তারাপুর সীমান্ত হাট। কিন্তু করোনা অতিমারির দাপটে তা বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে বার কয়েক দ্বিপাক্ষিক বৈঠকেও এই সীমান্ত হাট চালু হয়নি। অবশেষে আজ ফের জেলা পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত মজুমদার জানান, চলতি মাসের শেষের দিকে এই হাটটি পুনরায় খোলার সিদ্ধান্ত হয়েছে। আজকে আমরা আলোচনা করেছি কবে রিওপেন করা যায়, সেটা আবার কবে থেকে চালু করা যায়। ডেট কি ফিক্সড হয়েছে? ডেট আমরা আপাতত একটা টেন্টেটিভ ডেট আমরা করেছি, সেটা হলো 4th উইক 29শে জুলাই। আমরা মোটামুটি টেন্টেটিভ আমরা ঠিক করেছি, সেটা আমাদের অথরিটিকে আমরা কমিউনিকেট করব। করার পরে আপনার অ্যাপ্রুভাল আমাদের ডিসিশনটা হবে। তো আমরা মোটামুটি আলোচনা ক্রমে এখানে ম্যাডাম আছেন এডিএম, উনিও বলবেন কিছু। তারপরে আমাদের মোটামুটি আলোচনা যেটা হয়েছে সেটা আমরা কমিউনিকেট করবো অথরিটিকে। আফটার দ্যাট আমরা যদি সিদ্ধান্ত পেয়ে যাই তাহলে আমাদের 29শে জুলাই সেটা সোমবার, সেটা আমাদের রিওপেন একটা ইনঅগুরেশন ডেট হবে। বাংলাদেশের তরফে এই বৈঠকে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা শাসক জেসমিন সুলতানা, কসবা উপজেলা চেয়ারম্যান সাইদুল রহমান স্বপন, কসবা পুরসভার মেয়র এম.জে. হাক্কানি প্রমুখ। দুদেশের প্রতিনিধিরা বৈঠক শেষে ঘুরে দেখেন সীমান্ত হাটটি। বাংলাদেশের প্রতিনিধি দলে থাকা ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা শাসক জানান, সীমান্ত হাটটি পুনরায় চালু হওয়ার আগে কিছু সংস্কার কাজ হবে। সীমান্ত হাটে বাংলাদেশের ব্যবসায়ীরা যেন কাঁচা মাছ ও বিক্রি করেন, ভারতের তরফে রাখা এই প্রস্তাব বিবেচনা করে দেখা হবে বলেও তিনি জানান। আমাদের পরিদর্শন হয়েছে, সেখানে আমাদের কাছে মাছের কথা বলা হয়েছে, কাঁচা মাছ। তো আমরা আশাবাদী যে এর আগে যেহেতু আমাদের শুটকি যেটা ড্রাই ফিশ ছিল, তার পাশাপাশি আমরা কাঁচা মাছও এখানে যারা বিক্রি করবেন তারা বেশ সাড়া পাবেন বলে আমরা আশা করছি। বেশ কিছু কাজ আমাদের প্রয়োজন হবে। আমাদের এখানে যেই ফেন্স, সীমান্ত যেই তার, কাটা তার, সেখানে বেশ কিছু ত্রুটি রয়েছে। আমরা এই কাজগুলো করব। আর আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ ছোটখাটো কিছু কাজ আছে, এগুলো আমাদের করতে হবে বর্ডার হাট চালু করার আগে। করোনার সময় থেকে বন্ধ হয়ে পড়া কমলাসাগর সীমান্ত হাট ফের খুলতে চলেছে এ মাসের শেষের দিকে। মোটামুটি দ্বিপাক্ষিক বৈঠকের পর এমনটাই সিদ্ধান্ত হয়েছে। আর যদি তা হয় তাহলে ফের উপকৃত হবেন দুদেশের ব্যবসায়ীরা, তাই তারা অত্যন্ত খুশি। সিপাহীজলা জেলার কমলাসাগর সীমান্ত হাট থেকে আমি অভিজিৎ বর্ধন, দূরদর্শন সংবাদ, আগরতলা।